हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ब्लॉगर प्रियंका। तो आज के हमार एनिवर्सरी स्पेशल लाल लाल झाल झाल चिकेन कषा साथे बासंती पोलाव। तो चलो আমি রান্নাটা কেমন করে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আগে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, তার উপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। করে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছি আগে থেকে। সেগুলো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই। তো এই যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা। তো চিকেনটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাওটা ওখানে হচ্ছে। তো চিকেনটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো চলো দেখতে থাকো আমি চিকেনটা কেমন করে রান্না করছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা আমি এবার মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি দেবো এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে আমি দেব ধনে গুঁড়োটা দিয়ে আমি এইগুলোকে সব মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেগুলো আমি স্কিপ করে দিয়েছি। তো চলো আলুটা ভালো করে মাংসর সাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমার মাংস তেলটা ছেড়েই এসেছে, কিছুক্ষণের মধ্যেই মাংসটা রেডি হয়ে যাবে। ওদিকে আমার পোলাওটাও রেডি হয়েই এসেছে। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, অলরেডি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কারণ বেশি জল ইউজ করব না, কারণ আমি মাংসটা একটু কষা কষা করব, তাই একটু অল্প জলই ইউজ করলাম। আর আমি এইদিকে আমি পোলাওটা নাবিয়ে নিয়ে পোলাওটা ঘি আর রিফাইন তেল দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঘি আর রিফাইন তেলটা আমি পোলাওয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি।